আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতির ক্লান্তি লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে সকাল ভোর যখন 6টায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের অনন্ত প্রহরী, আপসীর নেত্রী, উনি দুনিয়ায় মায়া ছেড়ে চলে যাওয়ার খবর শুনে আসলে সেই সকাল ভোর থেকে আপনাদের সাথে লাইফে আসার আগ পর্যন্ত কখনো ভাবে মনকে বুঝতে পারি নাই যে আমাদের জাতির এই ক্লান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন। গণতন্ত্র রক্ষা করার জন্য উনি আপসীন ছিলেন। গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি বিগত সরকারের আমলে উনার উপরে যে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অন্যায়ভাবে উনাকে জেলে রাখা হয়েছে, শারীরিকভাবে উনি অসুস্থতা হয়েছেন, একমাত্র দায়ী আজকের আমি মনে করি এই মৃত্যুর জন্য বিগত সরকারের প্রধান শেখ হাসিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে আসলে আমি এত ছোট মানুষ বলি শেষ করতে পারবো না। আপনারা সকলেই জানেন আজকে সারা বিশ্বের মানুষ শোকাহত, বাংলাদেশের সর্বস্তরের জনগণ শোকাহত। আসলে ভাষায় প্রকাশ করা যাবে না ওনার জন্য যে ব্যক্তিগতভাবে আমার মন কতটুক জ্বলে। আমার মা চলে গেছে দুনিয়ায় ছেড়ে, আল্লাহ ওনাকেও বেহেশতে নসিব করুক। আমার বাবা চলে গেছেন। সত্য কথা বলতে কি ওনাদের জন্য এত খারাপ লাগে নাই, আজকে সকালে মৃত্যুর সংবাদ শুনে এত খারাপ লাগছে। সারাদিন কোনো কথা কাজে কর্মে বা কোথাও বসার মন বসে নাই। শুধু একটি প্রশ্ন, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আমি প্রথম দেখি, আপনারা সকলে জানেন আমাদের দাগনভূঞাতে যখন উনি রাজাপুর দরবেশহাটে একবার নির্বাচনী প্রচারণে আসছিল, রাতে 3টা পর্যন্ত বসেছিলাম। ওই বসার পর থেকে, ওই দেখার পর থেকে ওনার অনুপ্রেরণায় আজকের ছাত্রদল বিএনপি, তখন আমি ছাত্রদলের কর্মী ছিলাম। পরবর্তীতে অনেক কাছের থেকে ওনাকে দেখেছি যখন উনি চট্টগ্রাম রোহিঙ্গা পরিদর্শনে যাওয়ার পথে আমাদের মহিপালে উনি যাওয়ার সময় খুব কাছের থেকে ওনাকে দেখেছি। ঢাকাতে অনেক জনসভাতে ওনাকে খুব কাছের থেকে দেখেছি। তো যাই হোক, ওই অনুপ্রেরণায় আজকে সারা উনি দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ উনাকে উনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে। আমি দোয়া করি, আমি দেশবাসীর কাছে দোয়া চাই উনার জন্য দোয়া করার জন্য। আমি সিন্দুরপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি, সিন্দুরপুর 1 নং সিন্দুরপুর ইউনিয়ন বিএনপি পরিবার আজকে আমরা শোকাহত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1 নং সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক দিবস পালন করা হয়েছে। আগামীকালকে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উনার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে মাফ করে দেন। সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নং সিন্দুরপুর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে আমরা আমাদের বিএনপি পরিবারের সকল সদস্য 3 দিনের রাষ্ট্রীয় শোক, 7 দিন আমাদের দলীয় কর্মসূচি আমরা পালন করব এবং পালন করার জন্য
কালো বেশ ধারণ করার জন্য, দলীয় কার্যালয়ে কালো পতাকা এবং এই আমাদের জাতীয় পতাকা, পাশাপাশি দোকান ফাটে সকলে কালো বেশ ধারণ করার জন্য এবং উনার জন্য কোরআন তেলাওয়াত করে প্রত্যেক পাড়া মহল্লায় মসজিদ মন্দিরে উনার জন্য দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ করছে। সকলে দোয়া করবেন আল্লাহ যেন উনাকে মাফ করে দিয়ে এবং উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসলে ভাষায় প্রকাশ করার নাই, আর কিছু বলার জন্য ভাষাও নাই। সর্বশেষ আপনাদের সকলের দোয়া কামনা করি। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ মাফ করে দেখ, উনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করক। আমিন।